নমস্কার বন্ধুরা, তুলসী কিচেনে আপনাদের আবারও স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এগ মশলা রেসিপি। আর এই রেসিপিটা কিভাবে করা যায় চলুন দেখে নেওয়া যাক। আর এই রেসিপিটা করার জন্য আমি প্রথমেই এখানে দেখুন 4টে ডিম নিয়ে নিলাম। এখন আমি এগুলোকে ভালো করে ধুয়ে সেদ্ধ করে নেব। আর সেদ্ধ করার জন্য আমি দিয়ে দেব কুকারে এগুলোকে, দিয়ে তার মধ্যে জল দিয়ে চুলাতে বসিয়ে একটা সিটি আসলে এটাকে অফ করে দেব। আর এখানে নিয়ে নিলাম 2টো টমেটো, এগুলোকে আমি পেস্ট করে নিয়েছি। আর এখানে একটা বড় সাইজের পেঁয়াজ এরকম কুচি করে নিলাম। আর এখন মশলাতে দেখুন কী কী নিচ্ছি: আদা, রসুন আর কাঁচা লঙ্কা। এগুলোকে আমি মিহি করে বেটে নেব। দেখুন বাটা হয়ে গেছে। এখন আমি এটাকে একটা পাত্রে তুলে নিচ্ছি। আর এদিকে আমার ডিমগুলো সেদ্ধ হয়ে গিয়েছে। দেখুন ডিমগুলো কত সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এগুলোকে ঠান্ডা জলের পাত্রে দিয়ে উপরের অংশটাকে ছাড়িয়ে নেব। এখানে দেখুন সবগুলো ডিমেরই খোসা ছাড়ানো হয়ে গেছে। এখন আমি এগুলোকে মাঝখান দিয়ে কেটে নেব। আর ওইদিকে দেখুন আমি চুলাতে আগে থেকেই কড়াই বসিয়ে রেখে দিলাম। আর কড়াইটা গরম হয়ে গিয়েছে, তার মধ্যে দিয়ে দিলাম সরিষার তেল। তেলটা দিয়ে তার মধ্যে একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিয়েছি। এখন আমি ডিমগুলোকে একটু হলুদ মাখিয়ে নেব। মাখিয়ে তার মধ্যে এক এক করে কড়াইতে দিয়ে দিলাম। আর এখানে দেখুন ডিমের এক পিঠ কত সুন্দর ভাজা হয়ে গেছে। অপর পিঠটাকেও এরকম করে আমি উল্টে পাল্টে ভেজে নেব। ডিমগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলোকে একটা প্লেটে তুলে নিচ্ছি। আর এখন আমি ওই একই কড়াইতে দিয়ে দেব সরিষার তেল। আর তেলটা দিয়ে তার মধ্যে একটা তেজপাতা আর পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিয়েছি। আর পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজা করে নেব আমি। আর পেঁয়াজটা দেখুন এখানে খুব সুন্দর করে ভাজা হয়ে এসেছে। এখন আমি তার মধ্যে 1 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো আর এর সাথে দিয়ে দেব আগে থেকে বেটে রাখা মশলাটা। এগুলোকে আমি ভালো করে ভেজে নেব যাতে মশলা থেকে কাঁচা গন্ধটা চলে যায়। আর এখন আমি তার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়ো, দিয়ে তার মধ্যে আগে থেকেই পেস্ট করে রাখা টমেটোটা দিয়ে দিচ্ছি। এখন আমি এই মশলাটাকে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না এর থেকে টমেটোর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। দেখুন মশলাটা খুব সুন্দর কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম জল। আর ঝোলটা দেখুন এখানে খুব সুন্দর করে ফুটে উঠেছে। আর এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে ডিমগুলো। বন্ধুরা, ডিমের এই রেসিপিটা কিন্তু দুপুরবেলা গরম গরম ভাতের সাথে খেতে খুবই দারুণ লাগে। আপনারাও বাড়িতে ট্রাই করে দেখবেন। দেখুন ঝোলটা খুব সুন্দর ফুটে উঠেছে। এখন আমি তার মধ্যে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। আর এখানে আমার ডিমের মশলা রেসিপিটা অলমোস্ট হয়ে এসেছে। এখন আমি এগুলোকে একটা প্লেটে তুলে নিচ্ছি। তো বন্ধুরা, ডিমের এই রেসিপিটা আপনাদের কাছে কীরকম লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল।